নমস্কার, জয় মা তারা। আজকের রাশিফল 18ই আগস্ট 2025 সোমবার। আজকের দিনে আপনার ভাগ্যে কি লেখা আছে, স্বাস্থ্য, অর্থ, প্রেম, বিবাহ, পরিবার, ছাত্রছাত্রী, পেশা, ভ্রমণ, লটারি ও প্রতিকার সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে জানুন। 12টা রাশির সম্পূর্ণ ভবিষ্যৎবাণী, মেষ রাশি থেকে মীন রাশি। আজকের বিশেষ বিষয় সমূহ হচ্ছে শুভ সংখ্যা, অশুভ সংখ্যা, স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা, প্রেম ও বিবাহিত জীবন, ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনা সাফল্য, লটারি ও ভ্রমণ যোগ, প্রতিকার ও শুভ কাজ। মেষ রাশি থেকে মীন রাশি, এই 12টা রাশি নিয়ে আলোচনা করব। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব, 18ই আগস্ট 2025 সোমবার, মেষ রাশি। মেষ রাশি যারা রয়েছেন আপনাদের জন্য আজকে ভাগ্যবান যে সংখ্যা, শুভ সংখ্যা 3, অশুভ সংখ্যা 8। শরীর স্বাস্থ্যর দিক থেকে আজকে মাথা ব্যথা ও গ্যাসের সমস্যা হতে পারে। অর্থনৈতিক যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, লাভের যোগ প্রবল। পারিবারিক জীবন, বাড়িতে নতুন অতিথির আগমন আসতে পারে বা নতুন অতিথি আসতে পারে। প্রেম সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটে যাবে। বিবাহিত জীবন, দাম্পত্য খুশির মুহূর্ত। যারা ছাত্রছাত্রী আছেন, পরীক্ষার ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা। লটারির ক্ষেত্রে ছোট অঙ্কে লাভের সম্ভাবনা। ভ্রমণ যোগ, হঠাৎ ভ্রমণ শুভ। প্রতিকার, শিব মন্দিরে দুধ নিবেদন করুন বা শিবের মাথায় দুধ ঢালুন যারা মেষ রাশির আছেন। নেক্সট হচ্ছে বৃষ রাশি যারা রয়েছেন। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা 6, অশুভ সংখ্যা হচ্ছে 9। প্রতিকার, শরীর স্বাস্থ্যর দিক থেকে পেটের সমস্যা দেখা দিতে পারে। অর্থনৈতিক, চাকরিতে আপনার উন্নতির সম্ভাবনা আছে। পারিবারিক জীবন, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আপনাদের দৃঢ় হবে। প্রেম সম্পর্ক আরও গভীর হবে। বিবাহিত জীবন, সঙ্গীর সহযোগিতা আজ আপনাকে লাভজনক করতে পারে। যারা ছাত্রছাত্রী আছেন, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। লটারি ক্ষেত্রে সম্ভাবনা নেই। ভ্রমণ এড়িয়ে চলুন। প্রতিকার, মা দুর্গাকে ফুল অর্পণ করুন, বিশেষ করে লাল ফুল অর্পণ করুন যারা বৃষ রাশি রয়েছেন। মিথুন রাশি, জেমিনি যারা রয়েছেন আপনাদের জন্য ভাগ্যবান যা শুভ সংখ্যা 5, অশুভ সংখ্যা 2। শরীর স্বাস্থ্য, সর্দি কাশিতে ভুগতে পারেন। অর্থনৈতিক বিনিয়োগে লাভ আসবে। পারিবারিক জীবন, প্রবীণ কারো পরামর্শ কাজে লাগবে। প্রেম, নতুন সম্পর্ক জড়ানোর সম্ভাবনা। বিবাহিত জীবন, দাম্পত্যে সামান্য অশান্তি হতে পারে। যারা ছাত্রছাত্রী রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কম যাবে বা কমে যেতে পারে। লটারির ক্ষেত্রে মাঝারি সম্ভাবনা। ভ্রমণ দূরের ক্ষেত্রে ভ্রমণ আপনার শুভ। প্রতিকার, বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করুন যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশি আছেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি আপনাদের জন্য শুভ সংখ্যা 7, অশুভ সংখ্যা 4। শরীর স্বাস্থ্য, মানসিক চাপ বাড়তে পারে। অর্থনৈতিক আয় বাড়বে, তবে খরচ বেশি হবে। পারিবারিক জীবন, পরিবারের সঙ্গে সময় কাটানো শুভ। প্রেম, প্রিয়জনকে উপহার দিন। বিবাহিত জীবন, দাম্পত্য সুখ বজায় থাকবে। যারা ছাত্রছাত্রী আছেন, পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হবে। লটারি নেই। ভ্রমণ, অপ্রত্যাশিত ভ্রমণের সম্ভাবনা। অপ্রত্যাশিত কোনো হঠাৎ করে ভ্রমণ সম্ভাবনা হতে পারে। প্রতিকার, চন্দ্রর আলোয় চাঁদকে অর্থাৎ চাঁদের উদ্দেশ্যে কোনো কিছু অর্ঘ্য দিন, বিশেষ করে দুধ অর্ঘ্য দিন যদি আপনার সম্ভবপর হয়, বা সাদা ফুল অর্ঘ্য দিন যারা কর্কট রাশি রয়েছেন। সিংহ রাশি যারা রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা 1, অশুভ সংখ্যা 7। শরীর স্বাস্থ্য, হাড় ও পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন। অর্থনৈতিক, ব্যবসায় বিনিয়োগ লাভ আসবে। পারিবারিক জীবন, পরিবারের সঙ্গে খুশির সময় কাটবে। প্রেম সম্পর্কর ক্ষেত্রে সম্পর্ক দৃঢ় হবে। বিবাহিত জীবন, সঙ্গীর সঙ্গে আনন্দময় সময়। যারা ছাত্রছাত্রী আছেন, পড়াশোনায় মনোযোগ বাড়বে। লটারির ক্ষেত্রে সুযোগ ভালো। ভ্রমণ, কাছাকাছি কোথায় ভ্রমণ আপনার শুভ হতে পারে। প্রতিকার, সূর্যদেবকে জলে অর্ঘ্য দিন বা সূর্য প্রণাম করুন। কন্যা রাশি যারা আছেন আপনাদের জন্য শুভ সংখ্যা 2, অশুভ সংখ্যা 6। স্বাস্থ্য, ত্বকের সমস্যা হতে পারে। অর্থনৈতিক, বেতন বৃদ্ধি পেতে পারেন বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন, পরিবারে কারোর স্বাস্থ্যের দিকে নজর দিন। প্রেমে নতুন বাঁক আসবে। বিবাহিত জীবন, সম্পর্কের উন্নতি। যারা ছাত্রছাত্রী আছেন, পড়াশোনায় ভালো ফলাফল। লটারির ক্ষেত্রে সম্ভাবনা নেই। ভ্রমণ, অপ্রত্যাশিত ভ্রমণের সুযোগ আছে। প্রতিকার, গণেশের পুজো করুন অথবা গণেশকে লাল ফুল নিবেদন করুন যারা সিংহ রাশি রয়েছেন। তুলা রাশি যারা রয়েছেন, তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যবান যে সংখ্যা, শুভ সংখ্যা হচ্ছে 9, অশুভ সংখ্যা 3। প্রতিকার হচ্ছে আপনার মায়ের মন্দিরে প্রদীপ জ্বালান যারা আছেন। কালী মা হতে পারে, সেই মন্দিরে আপনার সন্ধেবেলা প্রদীপ জ্বালান যারা
তুলা রাশি রয়েছেন, শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার কোমরের ব্যথা হতে পারে। অর্থনৈতিক চাকরিতে সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক জীবন, পরিবারের সঙ্গে মিলন মেলা হবে, অর্থাৎ পরিবার একের সঙ্গে অপরের সম্পর্ক খুব ভালো হবে। প্রেমের ক্ষেত্রে সম্পর্কে আনন্দ, বিবাহিত জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। যারা ছাত্রছাত্রী আছেন পড়াশোনার ক্ষেত্রে ভালো খবর। লটারির ক্ষেত্রে মাঝারি যোগ। ভ্রমণ আনন্দদায়ক হবে। প্রতিকার মায়ের মন্দিরে প্রদীপ জ্বালান সন্ধেবেলা। যারা তুলা রাশি রয়েছেন, স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন আপনাদের জন্য শুভ যে সংখ্যা রয়েছে 8, অশুভ সংখ্যা 5। শরীর স্বাস্থ্য, রক্তচাপ সমস্যা হতে পারে, অর্থাৎ যারা প্রেশারের রোগী আছেন সাবধানতা অবলম্বন করবেন। অর্থনৈতিক ঋণ থেকে মুক্তি পাবেন। পারিবারিক জীবন, পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। প্রেমে নতুন সম্পর্ক শুরু হতে পারে। বিবাহিত জীবন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। যারা ছাত্রছাত্রী রয়েছেন পড়াশোনায় বাধা আসতে পারে। লটারি লাভের যোগ প্রবল। দীর্ঘ ভ্রমণ শুভ নয়। প্রতিকার হনুমানজিকে লাল চন্দন নিবেদন করুন বা কোনো লাল ফুল নিবেদন করুন হনুমান মন্দিরে, অথবা লাড্ডু চড়ান। যারা স্করপিও বৃশ্চিক রাশি আছেন, ধনু রাশি যারা রয়েছেন আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 4, অশুভ সংখ্যা 1। স্বাস্থ্য, পেট ও লিভারের সমস্যা হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। পারিবারিক জীবন, পরিবারের সঙ্গে ভ্রমণ পরিকল্পনা হতে পারে। প্রেম সম্পর্ক আরও দৃঢ় হবে। বিবাহিত জীবন সম্পর্ক বা দাম্পত্য জীবনে সুখ থাকবে। যারা ছাত্রছাত্রী আছেন পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে। লটারির ক্ষেত্রে সম্ভাবনা নেই। ভ্রমণ যোগ আপনার শুভ হবে। প্রতিকার বিষ্ণু মূর্তিতে কোনো ফল নিবেদন করুন, বা বিষ্ণু মূর্তি বা বিষ্ণুর সামনে কোনো ফল দিয়ে পুজো দিন, অথবা বিষ্ণুকে তুলসী নিবেদন করুন। যারা ধনুরাশি রয়েছেন, নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন মকর রাশি আপনাদের জন্য শুভ সংখ্যা 5, অশুভ সংখ্যা 9। শরীর স্বাস্থ্য, হাঁটুর ব্যথা হতে পারে বা হাড়ের সমস্যা হতে পারে। অর্থনৈতিক নতুন চাকরির সুযোগ আসতে পারে। পারিবারিক জীবন, পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটাবেন। বিবাহিত জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক সুন্দর থাকবে। যারা ছাত্রছাত্রী আছেন পরীক্ষায় সাফল্যের যোগ। লটারি ছোট অঙ্কে লাভ সম্ভব। ভ্রমণ শুভ নয়। প্রতিকার শনি মন্দিরে সরিষার তেল নিবেদন করুন। শনি মন্দিরে আপনার সরিষার তেল নিবেদন করুন। যারা মকর রাশি রয়েছেন, নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। শুভ সংখ্যা আপনাদের 7, অশুভ সংখ্যা 2। শরীর স্বাস্থ্য, চোখের সমস্যা হতে পারে। অর্থনৈতিক চাকরিতে নতুন দায়িত্ব আসবে। পারিবারিক জীবন, পরিবারের সদস্যদের আনন্দ দেবে। প্রেম সম্পর্কে নতুনত্ব আসবে। বিবাহিত জীবন, দাম্পত্য সুখ বজায় থাকবে। যারা ছাত্রছাত্রী আছেন পড়াশোনায় মনোযোগ বাড়বে। লটারি সম্ভাবনা নেই। ভ্রমণ আনন্দদায়ক হবে। প্রতিকার গঙ্গা জলে, অর্থাৎ নদীতে, গঙ্গাতে বা নদী যদি থাকে সেখানে প্রদীপ তৈরি করুন। সেই প্রদীপকে কোনো কিছুর উপর রেখে ভাসিয়ে দিন। যারা কুম্ভ রাশি রয়েছেন, আবার বলছি, প্রতিকার গঙ্গা জলে প্রদীপ ভাসান, অর্থাৎ গঙ্গা বা যদি থাকে বা নদী থাকে সেখানে আপনার প্রদীপ ভাসান। এতে করে আপনার ভালো হবে। যারা কুম্ভ রাশি রয়েছে, নেক্সট হচ্ছে মীন রাশি যারা রয়েছেন আপনাদের জন্য আজকে শুভ সংখ্যা 2, অশুভ সংখ্যা 6। শরীর স্বাস্থ্য, স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। অর্থনৈতিক অপ্রত্যাশিত অর্থলাভ। পারিবারিক জীবন, পরিবারের সঙ্গে খুশির সময় কাটবে। প্রেমে সাফল্য আসবে। বিবাহিত জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। ছাত্রছাত্রী যারা আছেন পড়াশোনায় সাফল্য পাবেন। লটারি সম্ভাবনা ভালো। দূরের ভ্রমণ শুভ। প্রতিকারে হচ্ছে মাছকে কিছু খাবার খাওয়ান। আপনার সম্ভবপর হলে যদি কোনো মাছ থাকে সে মাছকে খাওয়ান। আজকে মেষ রাশি থেকে মীন রাশি, আজকের রাশিফল 18 আগস্ট 2025 সোমবার। মেষ থেকে মীন 12টা রাশি নিয়ে আলোচনা করলাম। যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করলাম, আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা, অশুভ সংখ্যা, শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক পারিবারিক জীবন, প্রেম সংক্রান্ত বিষয়, বিবাহিত জীবন, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনা, লটারি সম্ভাবনা আছে কিনা, ভ্রমণের সম্ভাবনা আছে কিনা, এবং কী ধরনের প্রতিকার করলে আরও ভালো থাকবেন। নমস্কার, জয় মাতা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও প্রতিদিন সকাল 6টায় দেখুন আজকের পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন, এবং ইউটিউব চ্যানেলে প্রতিদিন শর্ট ভিডিও দেখতে ভুলবেন না। নমস্কার, জয় মাতা। সকলেই ভালো থাকবেন। নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল শর্ট ভিডিও নিয়ে।